আজকে আমি দোকানের মতো করে একটা নাস্তা তৈরি করব। এর জন্য আমি হচ্ছে এখানে নিয়েছি 2 কাপ আটা, নিয়েছি পরিমাণ মতো চিনি 2 চামচ, তারপর নিয়েছি সামান্য একটু লবণ আর নিয়েছি 1 চামচের মতো ইস্ট। নিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর এখন দিয়ে দিব সামান্য একটু তেল। তেল দিয়ে ভালোভাবে আবার মিক্স করে নিব। আটার সাথে তেলটা যাতে করে ভালোভাবে লেগে যায় সেজন্য ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করার পর এখন হচ্ছে এখানে আমি দিয়ে দিব কুসুম গরম পানি। এটা দিয়ে আমি হচ্ছে খুব ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করব। যেরকম আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করি ঠিক সেরকমই একটা ডো তৈরি হবে। আর ইস্টের যে কোনো ডো কিন্তু বারবার মথলে আর সময় নিয়ে মথলে সেটা কিন্তু অনেক বেশি সফট হয়, অনেক পারফেক্ট হয়। তো আমি হচ্ছে এখন ভালোভাবে মথে নিয়ে একদম একটা সফট একটা ডো তৈরি করছি। আর ভালোভাবে মথে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব একটা ডিম। আর ডিমটা দিয়ে আবারও ভালোভাবে আমি মথে নেব। এই ডিমটা কিন্তু পরবর্তীতেও দেওয়া যায়, যখন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় তখনও দেওয়া যায়। তবে আজকে হচ্ছে আমি এখনই দিয়ে দিলাম, মানে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার আগেই দিয়ে দিয়েছি। আমি প্রায় সময় অ্যাক্টিভ হওয়ার পরেই দিই, কারণ দেখা যায় যে ইস্টটা মেখে নিয়ে অনেকটা সময় লাগে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হতে। তো সেই সময়টা হয়তো আমি পারফেক্ট টাইমে এই কাজটা নাও করলাম, মানে নাস্তাটা না বানালাম, তখন হচ্ছে ডিমের দেখা যায় একটা গন্ধ তৈরি হয়ে যায়। এই কারণে আমি ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর যখন আমি নাস্তাটা তৈরি করি ঠিক তার আগেই হচ্ছে আমি ডিমটা অ্যাড করি। তো আজকে হচ্ছে আগেই দিয়ে দিলাম, কারণ আজকে খুব তাড়াতাড়ি করেই বানাবো। তো ইস্টটা অ্যাক্টিভ হওয়ার পর তো আমি হচ্ছে এটা ভালোভাবে মথে নিয়ে আমি এখন উপর দিয়ে একটু তেল মেখে এটা ঢেকে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমার এই ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর এখন হচ্ছে এটাকে ভালোভাবে আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিব। আর মথে নেওয়ার পর এখান থেকে আমি ছোট্ট ছোট করে কিছু ডো তৈরি করব। অনেক সময় ইস্ট কিন্তু অ্যাক্টিভ হতে চায় না খুব তাড়াতাড়ি। তো ইস্টকে অ্যাক্টিভ করতে চাইলে খুব তাড়াতাড়ি কম সময়ে, তাহলে কিন্তু কুসুম গরম পানির পাতিলের উপরে যদি রাখা যায় আর খুব ভালোভাবে টাইট করে ঢাকনা দিয়ে রাখা যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। আর একটু গরম জায়গায় রাখলেও কিন্তু তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় ইস্ট। আর ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করলে তাও কিন্তু খুব তাড়াতাড়ি ইস্ট অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি হচ্ছে এখানে যে ডোগুলো ছোটো ছোটো করে লেচি কেটে রেখেছিলাম সেগুলোকে এখন আবারও ভালোভাবে একটু মথে নিচ্ছি। মথে নিয়ে গোল গোল করে শেপ করে নিচ্ছি। আজকে মূলত আমি হচ্ছে বন তৈরি করব, যেরকম আমরা বার্গার বন খাই ঠিক সেরকমই আমি হচ্ছে আজকে বন তৈরি করবো বাসায়। দোকান থেকে বার্গার বন না কিনে এইভাবে করে বাসায় কিন্তু বানানো যায় বার্গার বন। আমি প্রায় বার্গার বন কিন্তু বাসায় বানাই। এই বার্গার বন দিয়ে যে শুধু বার্গার খাওয়া হয় তা কিন্তু নয়, দেখা যায় যে বিকেলে চায়ের জন্য কিন্তু অনেক সময় বার্গার বন দিয়ে খেলে পেটটা ভরে যায়, বা আমার বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে, কলা দিয়েও কিন্তু ওরা খায়। তো এরকম করে হচ্ছে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। একদম উপরে যে কাভার এটা একদম ফিনিশিংটা খুব ভালো এসেছে। আর এখন হচ্ছে এভাবে ফাঁকা ফাঁকা করে আমি এই বলগুলো দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে হচ্ছে একটু কুসুম দিয়ে দিচ্ছি ডিমের, আর দিয়ে দিব সাদা তিল। সাদা তিল ছিটিয়ে দিলে দেখতে খুবই সুন্দর লাগে, তো এর জন্য হচ্ছে আমি এখানে সাদা তিল দিয়ে দিচ্ছি। আর আগে থেকেই হচ্ছে একটা সিলভার পাতিলে কাগজ বসিয়ে তার উপরে একটা স্ট্রেনার দিয়ে তারপর আমি হচ্ছে সেটা প্রিহিট করে রেখেছিলাম। আর এখন হচ্ছে সেই বনের যে ট্রেটা সেটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে সিলভার পাতিলে আমি স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর হচ্ছে আমার এটা হতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল। আর একদম পারফেক্ট দোকানের মতোই একটা বন রেডি হয়ে গেছে। এটা নামানোর সাথে সাথে গরম থাকা অবস্থায় উপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দিলাম, আর দেখতে একদম পারফেক্ট দোকানের মতোই লুক এসেছে। এইভাবে খুব সহজেই নিজেরাও কিন্তু এইভাবে বাসায় বার্গার বন তৈরি করতে পারেন, একদম পারফেক্ট দোকানের মতোই হবে।